স্পষ্ট মেসেজ হচ্ছে ১৫০০ বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে, এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই। তাদের বাপদাদারা মুশরিক ছিল, তাদের বাপদাদারা কাফের ছিল, পৌত্তলিক ছিল। আজও যদি কেউ মনে করে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, দেখতে হবে তাদের বাপদাদাদের কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে, তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে, আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা, সেই পীর ভণ্ড কিনা, সেই পীর গাঞ্জাখোর কিনা, সেই পীর আল্লাহর নবীর সুন্নাহর উপর আমল করে কিনা। কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে, আলেমের অনুসরণ করবে, শুধু আলেম নয়, দেখতে হবে দরবারি না দরকারি, দালাল না আলাল। অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি, যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, আর না হয় তার অনুসরণ করা যাবে না। সময় হাতে কম, স্লোগান না, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। আমরা উদার, আমরা সহনশীল, এটা ইসলাম, ইসলামী জ্ঞান। অলিপুরি সাহেব বলে গেছেন, কিন্তু এর মানে এই নয় যে আমাদের রোজা আর তাদের পূজা এক হয়ে যাবে। আফসোস, শত আফসোস। আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব,